তাই বাবা এই বৈশাখ মাস অক্ষয় তৃতীয়া কবে? এই অক্ষয় তৃতীয়ার দিনটা আমাদের কাছে এত বড় পবিত্র দিন, পবিত্র তিথি কেন জানেন? এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগের সূচনা হয়েছিল। এটা হচ্ছে সত্যযুগের জন্মের তিথি। এই দিনই সত্যযুগের জন্ম হয়েছিল, তাই বৈশাখ মাসটাকে সত্যযুগের জন্ম মাস বলা হয়, আর অক্ষয় তৃতীয়াটাকে সত্যযুগের জন্মতিথি বলা হয়। সেই জন্য এই তিথিতে সনাতন ধর্মের বাড়িতে অনেক মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালন করা হয়। 12টা মাসের মধ্যে বৈশাখ মাস হচ্ছে এমন একটি পবিত্র মাস, যে মাসটাতে অনেক কিছু ঘটনা ঘটেছিল। যেমন সত্যযুগের জন্ম হয়েছিল, বুদ্ধদেবের জন্ম হয়েছিল, যেটা বুদ্ধ পূর্ণিমা তিথির ফেরে হয়তো মাঝে মধ্যে জ্যৈষ্ঠ মাসে চলে যায়, কিন্তু এই বৈশাখ মাসেই বুদ্ধদেবের জন্ম। নরসিংহদেবের প্রকটের দিন এই বৈশাখ মাস, যেটা নৃসিংহ চতুর্দশী বলা হয়। এরকম কত ঘটনা আমাদের এই বৈশাখ মাসে ঘটেছিল, এত আমরা খোঁজ রাখি না। শুধু একটা জিনিস জানি যে বৈশাখ মাসটা আমাদের ক্ষেত্রে খুব শুভ মাস, সেই জন্য আমাদের শুভ শুভ কর্মটা বৈশাখ মাসে আমরা পালন করি। তাই জন্য এই অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের এত সুন্দর কীর্তন মহাযজ্ঞ হচ্ছে, কত ভাগ্যবান আপনারা। তাই আজকে যখনই শ্রীরাম সুদামকে বলেছে এইবার বাড়ি ফেরার পালা, তাই আনন্দ করে চল, কান্নাকাটি করে বাড়ি ফিরিস না, আনন্দিত মনে চল আমরা নিজের বাড়িতে যাই। তখন এইবার শ্রীরাম সুদাম বলছে, ওরে কানাই, বাড়ি ফিরতে গেলে তো বাঁশি বাজাতে হবে, কিন্তু বাঁশি কিন্তু আমরা বাজাবো না, কারণ তুই হচ্ছিস একটা নাম করা চোর, আর তোর গরু বাছুর গুলোও হচ্ছে চোর। তাই চোরের সুর চোর বোঝে, চোরের বাঁশি চোরে বোঝে, তাই তুই বাঁশি বাজা, তো চোরা গরুগুলো ফিরবে। তাই শ্রীরাম সুদাম বলে উঠল, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু কানাই ফিরা রে, কানাই হরি হরি রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। কৃষ্ণ হচ্ছে চোর, তার গরুগুলোও চোর। তুই বাঁশি বাজা তবে ফিরবে। আমি বাঁশি বাজাবো বলে হ্যাঁ, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ও আরে কি মাছাদ নিতাই গৌর হরি হরি বল, আরে কি বাচা, আরে কি বাচা, আরে কি মাছাদ, আরে কি বাচা, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে
ধরে শুনিয়া কানুর বেনো ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু শুনিয়া কানু রবেনো ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু আর পুছ ফেলে পিঠের উপরে পুছ ফেলে পিঠে রয়ু পরে আর পুছ ফেলে পিঠের উপরে পুছ ফেলি পিঠে রয়ু পরে জীবনে যে ধেনু ছিল আনিয়া একত্র কইল জীবনে যে ধেনু ছিল আনিয়া একত্র কইল জীবনে ধেনু ছিল আনিয়া একত্র কইল আর চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে পাল চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের তাদের মুখে আনন্দ আর ধরে আনন্দ আর ধরে না রে প্রাণ গোবিন্দের কথা শুনে আনন্দ আর ধরে ওই প্রাণ গোবিন্দের কথা শুনে আনন্দ আর ধরে ওই প্রাণ গোবিন্দের কথা শুনে আনন্দ আর ধরে না রে। প্রাণ গোবিন্দের কথা শুনে আনন্দ আর ধরে না রে সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আজকে পুচ্ছ ফেলে পিঠের উপরে সকল গরু বাছুর শ্রীদাম সুদাম এবং কৃষ্ণ এবং দাদা বলরাম একসঙ্গে মাঠের একটা জায়গায় একত্রিত হয়েছে। ভালো করে এইবার এই জায়গাটা একটু ধ্যান দেবেন। যেখানে 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 গরু বাছুর সখারা ছড়িয়ে ছিটিয়ে ছিল সবগুলোকে এক জায়গায় করল। তত্ত্বের দিকে বলছে এতদিন তোমার কামনা বাসনা ক্রোধ হিংসা লোভ লালসা মোহ মায়া সব তোমার জীবনটাকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, কিন্তু যদি গোবিন্দের কাছে ফেরার জন্য তৈরি হতে হয় তাহলে নিজ দায়িত্বে সবগুলোকে এবার এক জায়গায় করার চেষ্টা করো। সব এক জায়গায় করো, করে এবার চলো গোবিন্দ চরণে যেতে হবে। তাই আজকে মায়েরা সব গরু বাছুর এক জায়গায় করে ফেলেছেন। কৃষ্ণ এবার শ্রীদামকে বলছে এই শ্রীদাম তোর গরুগুলো তুই দেখে নিয়েছিস তো? শ্রীদাম বলছে হ্যাঁ কানাই আমার গরু সবই পেয়ে গেছি। এই সুবল তোর গরুগুলো পেয়েছিস? সুবল বলছে হ্যাঁ পেয়েছি। দাদা বলাই তুমি দাদা গরুগুলো সব দেখেছো? দাদা বলাই বলছে হ্যাঁ সমস্ত গরু ঠিক আছে। কিন্তু মায়েরা সবার 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 গরুর হিসাব সবার কাছেই ঠিক, কিন্তু আজকে স্বয়ং কৃষ্ণ ভগবান তিনি তার নিজের গরুগুলো হিসাব করতে করতে গুনতে গুনতে গিয়ে দেখলেন শেষকালে একটা বাছুরি হারিয়ে গেছে। যে বাছুরিটার নাম ছিল মঙ্গলী। মঙ্গলী নামক বাছুরি, যে বাছুরিটার বয়স একদিন, এখন একদিন হয়নি, আজকে সকালবেলা সেই বাছুরিটা জন্ম নিয়েছিল। সেই সদ্যজাত বাছুরিটাকে গোবিন্দ সেদিন মাঠে কিন্তু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায়নি, কোলে কোলে করে নিয়ে গেছিল। ছোট্ট বাছুরিটাকে গোবিন্দ কোলে করে নিয়ে গিয়ে মাঠের মাঝখানে গিয়ে একটা কদম গাছের তলায় বাছুরিটাকে আলতো করে বসিয়ে দিয়েছিল। বসিয়ে দিয়ে শুধু কৃষ্ণ বাছুরির কানে কানে বলেছিল ওরে বাছুরি এই যে কদম গাছের তলায় আমি তোকে বসিয়ে রেখে দিয়ে যাচ্ছি, এই কদম গাছের তলা ছেড়ে বাইরে যেন কোথাও যাবি না, কারণ এই বৃন্দাবনের পদ ঘাট তোর জানা নেই, তুই বাইরে কোথাও যাবি না। যখনই বিকেল হবে সূর্য ডুববে আমি তোর নামটা ধরে যখন বাঁশি বাজাবো তখন তুই তৈরি থাকবি। কিন্তু মায়েরা সে তো শিশু, সে অবাধ্য বাছুরি। কৃষ্ণ রেখে দিয়ে যখন বেশ কিছুক্ষণ সময়ের জন্য চলে গেলেন, সেই ছোট্ট সদ্যজাত বাছুরিটা এক পা দু পা করে কদম গাছের তলা ছেড়ে ছেড়ে যেই না একটুখানি দূরে গেল, দেখলো কি সুন্দর মিষ্টি ঘাস। আরো এগিয়েছে, আরো মিষ্টি ঘাস, আরো এগিয়েছে, আরো মিষ্টি ঘাস। মিষ্টি ঘাস খেতে খেতে
মিষ্টি ঘাসের লোভে 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 ওই ছোট্ট মঙ্গলি হারিয়ে গেল গভীর জঙ্গলে। আর ওদিকে বিকেল বেলায় যখন কৃষ্ণের বাঁশি বেজে উঠল, ওরে মঙ্গলি রে, হরি বল হরি মঙ্গলি রে, ওরে মঙ্গলি রে, মঙ্গলি রে। মায়েরা, বিকেল বেলায় কৃষ্ণ যখন মঙ্গলির নাম ধরে একটা বার বাঁশিটা বাজালো, মিষ্টি ঘাস খেতে খেতে মঙ্গলি সব ভুলে গিয়েছিল। যেই ওই বাঁশির শব্দ মঙ্গলির কানে গেল, চমকে উঠল মঙ্গলি। সামনের দিকে তাকিয়ে দেখলো অথই জল, ডান দিকে তাকিয়ে দেখলো একটা আগুন, বাম দিকে তাকিয়ে দেখলো কাঁটার ঝোপ, পিছন দিকে তাকিয়ে দেখলো একটা সাপ হাঁ করে এগিয়ে আসছে। এইবার মঙ্গলি বাড়ি ফিরবে কেমন করে? বাঁশির সুর পেয়ে গেল, কিন্তু যেদিক দিয়েই ছুটে বাড়ি আসতে যাবে সেই দিকেই বিপদ। একদিকে জল, একদিকে আগুন, একদিকে কাঁটা, একদিকে মৃত্যু। জম রয়েছে পিছে, আর বাড়ি ফিরতে পারলো না, কেঁদে উঠল মঙ্গলি। কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান, হরি হরি বল ভগবান, কৃপা করো ভগবান, করো ভগবান, কৃপা করো ভগবান। সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি। করমরে পরিত্রাণ, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। ভক্তমণ্ডলী মায়েরা, বাঁশির ডাকে কৃষ্ণ মঙ্গলির কোনো শব্দ শুনতে আর পেল না। বাঁশির ডাকে মঙ্গলিকে পেল না বলে গোবিন্দ আমার বাঁশিটা রেখে দিয়ে কণ্ঠস্বরে ডাকতে ডাকতে ছুটে চলল। ওরে মঙ্গলি রে, মঙ্গলি রে, ওরে মঙ্গলি রে, মঙ্গলি রে, মঙ্গলি মঙ্গলি রে, ওরে মঙ্গলি
আজকে যে ছোট্ট বাছুরি গভীর জঙ্গলে হারিয়ে গেল, ওই বাছুরিটা আর কেউ নয়, ওটা হলাম আমরা সবাই। গোবিন্দ আমাদেরকে কদম গাছের তলায়, এখানে কদম গাছের তলাটা হলো ভক্তিরূপী কদম গাছ, ভক্তিরূপী কদম গাছের তলায় আমাদেরকে দাঁড় করিয়ে রেখে দিয়ে গোবিন্দ বলে দিয়ে গেছিল, রে ভক্তিরূপী কদম গাছের তলা ছেড়ে যেন কোথাও কোনোদিন সরবি না। যেদিন তোর যাবার সময় হবে সেদিন আমি তোর নাম ধরে ডাকবো, তুই সেদিন আমার কাছে চলে আসবি। কিন্তু মায়েরা, ওই যে বলছে মিষ্টি ঘাস, এখানে মিষ্টি ঘাস কোনটা? বিষয়। বিষয়রূপী মিষ্টি ঘাসের লোভে লোভে সংসার রূপী গভীর জঙ্গলে আমরা হারিয়ে গেলাম। সামনের দিকে জল, জলটা আর কিছু না, জলটা হলো আমাদের বাসনা। ডান দিকে যে আগুন, আগুনটা হলো আমাদের জীবনের ত্রিতাপ জ্বালা, আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আধ্যাত্মিক। বাম দিকে যে কাঁটার ঝোপ, এই কাঁটার ঝোপ হচ্ছে 5 রকমের অহংকার, জাতি, বিদ্যা, মহত্ব, রূপ, যৌবন। একে বলে অহংকারের কাঁটা, পঞ্চকণ্টক। আর পিছন দিকে যে সাপ, এগিয়ে আসলেই খেয়ে নেবে, ওই সাপ হলো মৃত্যু। যেদিন তুমি সারাটা জীবন নিজের কামনা পূরণের জন্য বিষয় বাসনায় নিজেকে হারিয়ে ফেলবে, সেদিন তুমি আর পিছন দিকে পিছাতে পারবে না, কারণ পিছনে তোমার জম রয়েছে, এবার তোমাকে মৃত্যু মুখে যেতে হবে। কিন্তু মায়েরা, আজকে গোবিন্দ আমার বাঁশির ডাকে পেল না বলে কণ্ঠস্বরে ডাকতে 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 যেই কাঁটার ঝোপের পাশে এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে কাঁটার ঝোপের ওই পার থেকে ছোট্ট মঙ্গলী চিৎকার করে উঠল, গোবিন্দ! মঙ্গলে দাঁড়া, আমি তোর কাছে আসব। এই বলে মায়েরা, স্বয়ং গোবিন্দ কাঁটার ঝোপের ভেতরে প্রবেশ করছে। কত কাঁটা, কত আঁচড়, কত জ্বালা, কত যন্ত্রণা, এত কিছু সহ্য করে কাঁটার ঝোপের ভেতর থেকে গিয়ে যখন মঙ্গলীর কাছে গেল, মঙ্গলী ছুটে এসে গোবিন্দের দুটো চরণ জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে বলছে, ঠাকুর, ঠাকুর, তুমি তো আমাকে বলেছিলে কদম গাছের তলা ছেড়ে বাইরে কোথাও যাবি না। আমি তো তোমার কথা শুনিনি ঠাকুর, আমি তো নিজের লোভে পড়ে সংসার জঙ্গলে হারিয়ে গেছি, তুমি কেন ছুটে এলে ঠাকুর? একটু পরে বাঘ সিংহ আমাকে চিবিয়ে চিবিয়ে খেত, তুমি কেন এত কষ্ট করে ছুটে এলে ঠাকুর? ঠাকুর, তোমার তো একটা দুটো গরু নয়, তোমার 9 লক্ষ গরু। ওই 9 লক্ষ গরুর মধ্যে একটা ছোট্ট বাছুরি যদি মরে যায়, তাতে তোমার কি এসে যায় ঠাকুর? তখন কৃষ্ণ বলছে, ওরে মঙ্গলী, কোন মায়ের 10টা সন্তান যদি থাকে, তার মধ্যে একটা সন্তান যদি মরে যায়, তাতে করে মায়ের বুকে কি ব্যথা লাগে না? হাতের 5টা আঙুল আঙুলের একটা আঙুল কেটে গেলে তার কি ব্যথা লাগে না? ওরে মঙ্গলী, আমার 9 লক্ষ গরু থাকলেও তুই তো আমারই আর একটা গরু, তাই তুই মরে গেলে, তুই হারিয়ে গেলে, তুই ব্যথা পেলে, তাতে কি আমার ব্যথা লাগবে না? তাই মায়েরা, একটা কথা কি জানেন তো, এই প্রসঙ্গে মনে পড়ে গেল যে কুপুত্র যদিও বা হয়, কুমাতা কদাপি নয়। তাই গৌর হরি বল, হরি বল। ছেলে মেয়ে হাজার কষ্ট দিতে পারে মা বাবাকে, কিন্তু মা বাবা যদি সঠিক মা বাবা হয়, সে কোনোদিন ছেলে মেয়েকে অভিশাপ দেবে না। একদিনকে মায়েরা, একটা ছেলে নূতন বিয়ে করেছে,
বিয়ে করেছে মাত্র 21টা দিন। 21টা দিন বিয়ে করে তার স্ত্রীর প্রতি ভালোবাসাটা এত বেড়ে গেছে, একদিনকে স্ত্রী আর স্বামী দুইজনে ঘুমাচ্ছে, রাত্রির 12টার সময় স্ত্রী স্বামীকে ডেকে বলছে, স্বামী স্বামী। ধরপর করে স্বামী উঠে পড়ে স্ত্রীর হাত দুটো ধরল। বলো তুমি এমন সময় আমাকে কেন ডাকছ? তখন স্ত্রী বলছে, স্বামী তুমি তো আমাকে বিয়ে করে নিয়ে এসেছ, তুমি আমাকে কতটা মন দিয়ে ভালোবাসো আমাকে একটু বোঝাবে? তখন স্বামী একটাই কথা বলল, দেখো গিন্নি, রাত্রির বেলায় আমি কোনো কথা বলতে চাইছি না, সকাল হোক আমি তোমাকে সব কথা বলবো। তখন স্ত্রী বলছে, কেন রাত্রির বেলায় স্বামী স্ত্রীর কথা কি চলে না? বলছে, রাত্রিতে স্বামী স্ত্রীর কথা চলে, কিন্তু আমি কথা বলতে চাইছি না। তার কারণ আমার বৃদ্ধা মা পাশের ঘরে ঘুমাচ্ছে। আমি মাকে জানি, মা সারা রাত অস্থির হয়ে ঘুমাতে পারে না, ভোরের দিকে মা একটুখানি ঘুমায়। আর মা যতক্ষণে না ঘুমায় মায়ের শব্দ আমি পাশের ঘর থেকে শুনতে পাই। আমি এখন পর্যন্ত মায়ের আর কণ্ঠ পাচ্ছি না, তার মানে আমি বুঝতে পেরেছি মা ঘুমিয়ে পড়েছে। আমাদের এই শব্দে যদি মায়ের ঘুম ভেঙে যায় মা খুব ব্যথা পাবে, তাই আমি কথা বলতে চাইছি না, তুমি সকাল হোক আমি তোমাকে বলে দেব। তখন স্ত্রী ও সব কথা গুরুত্ব দিল না। স্ত্রী শুধু একটা কথা বলল যে, আমাকে যদি এই মুহূর্তে তুমি না বলো কতটা ভালোবাসো, আমি এই রাত্রিতেই চিরকালের জন্য বাপের বাড়ি চলে যাব, আর আমি আসবো না। তখন স্বামী বলল, উপায় খুঁজে না পেয়ে স্ত্রীর হাত দুটো ধরে পরিষ্কার একটা কথা জানিয়ে দিলেন, শোনো, আমি তোমাকে কতটা ভালোবাসি এটা যদি আমাকে বলতেই হয়, তাহলে আমি ছোট্ট করে তোমাকে বলি, এই মাঝরাত্রিতে তুমি আমাকে যা চাইবে সেটাই তোমার হাতের মুঠোয় নিয়ে এসে দিতে পারি, বলো তুমি কি চাও। তখন স্ত্রী ওই সুযোগটা নিয়ে নিলেন। স্ত্রী তখন বলছে, তুমি আমার সব কথাই রাখবে? বলে, হ্যাঁ, বলো তুমি কি চাও। বলে, তাহলে আমি একটা জিনিসই চাই, এই যে তুমি বলছিলে তোমার পাশের ঘরে মা ঘুমাচ্ছে, কই যাও তো দেখি, তাহলে দেখবো তুমি আমায় কত ভালোবাসো। পাশের ঘরে গিয়ে মায়ের বুকটা কেটে হৃৎপিণ্ডটা বার করে যদি আমাকে দাও, জানবো তুমি আমাকে ভালোবাসো। তখন সেই স্বামী আর কোনো দিকে তার চিন্তা হলো না, শুধু নিজের স্ত্রীর ওই কথাটা রাখার জন্য ওই মাঝরাত্রিতে ঘোর অন্ধকারে পাশের ঘরে গুটি গুটি পায়ে হাতে একটা ধারালো ছুরি নিয়ে গিয়ে ঘুমন্ত মায়ের মাথার সামনে গিয়ে দাঁড়িয়ে মাকে দেখল। যখন মায়ের মুখের দিকে মুখটা রেখে তাকাতে গেল সন্তান, দেখল মা তখন নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। মা ঘুমিয়ে পড়েছে দেখে ওই দুষ্টু ছেলে বউকে হাসি ফোটাবে বলে ওই ঘুমন্ত মায়ের বুকের উপরে ছুরি বসিয়ে দিল। যেই মায়ের বুকের উপরে ছুরি বসিয়ে দিয়েছে, মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে আস্তে আস্তে, ওটা না ঘুম ভেঙে গিয়ে মায়ের চোখ থেকে জল নয় রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু মায়ের মুখে কিন্তু কোনো শব্দ নেই। কেন জানেন? এইখানে এই জগৎকে শিক্ষা দিচ্ছে। মা বুক ফাটা কান্না কাঁদছে, কিন্তু মুখে শব্দ নেই। তার কারণ মা শুধু কাঁদতে কাঁদতে ছেলের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে, পাড়ার কোনো ছেলে যদি আমাকে মারতে আসতো, আমি ছেলের নাম ধরে ধরে কাঁদতাম। ছেলেই যদি মারে, আমি কাকে ডাকবো? মা শত জ্বালা যন্ত্রণা সহ্য করে নীরবে মৃত্যুবরণ করলেন। মা যখন স্থির হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, ছেলে তখন মায়ের হৃৎপিণ্ডটা কেটে ওই রাত্রিতে ধীরে ধীরে গুটি গুটি পায়ে বাইরে আসছে। কেউ আমাকে দেখতে পাচ্ছে না তো, কেউ আমাকে দেখতে পাচ্ছে না তো। এইভাবে ধীরে 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 বাইরে আসতে গিয়ে যেই না ঘরের দরজার চৌকাটে হোঁচট খেয়ে ছেলেটা পড়ে গেল, অমনির হৃৎপিণ্ডের ভেতর থেকে একটা ছোট্ট করে কথা বেরিয়ে এলো, খোকা
তোর লাগেনি তো? নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যে মায়ের বুক কেটে হৃৎপিণ্ড নিয়ে আসলো ছেলে, সেই মায়ের যেন কোনো ব্যথা লাগলো না। আর নিজের শুধু পেটে ধরা ছেলে হোঁচট খেয়ে শুধু পড়ে গেল বলে মায়ের বুকে ব্যথা লেগে গেল। খোকা তোর লাগেনি তো? এই হলো মায়ের স্নেহ, এই হলো বাবা মায়ের স্নেহ। ছেলে মেয়ের প্রেমের মধ্যে অশুদ্ধতা থাকলেও মা বাবার ভালোবাসায় কোনোদিন অশুদ্ধতা থাকে না, কোনোদিন অশুদ্ধতা থাকে না। শুদ্ধতম হলো মায়ের ভালোবাসা, আর তেমনি হলো আমার ভগবানের ভালোবাসা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরাও যদি সংসার জঙ্গলে এইভাবে পড়ে থাকি পাপের সমুদ্রে, আমাদেরকে উদ্ধার করার জন্য ভগবান কৃষ্ণ ছুটে আসে, শুধু আমরা তাকে চিনতে পারি না। শাস্ত্র বলছে, জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরে। গুরুরূপ ধারণ করে সংসার জঙ্গল থেকে উদ্ধার করার জন্য কত কষ্ট করে ভগবান আমাদের কাছে ছুটে আসেন। তাই জন্য আমি এখানে যত সন্তানাদিগণ আছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলি, মা বাবার সম্মান ভালোবাসা যদি আপনি যথাযথভাবে দিতে পারেন, এই সম্মান আপনার বিফলে যাবে না। কারণ ভগবান কৃষ্ণ বলেছেন, যারা মাকে সম্মান করে, যারা বাবাকে অন্তর দিয়ে সম্মান করে, মা বাবাকে যারা সারা জীবন হৃদয়ে স্থান দেয়, আমি ভগবান কৃষ্ণ আমাকে ডাকতে ভুলে গেলেও সময় মতো গিয়ে আমি তাকে ডেকে নিয়ে আমার হৃদয়ে স্থান দিয়ে দিই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আজকে সেই কৃষ্ণ কাঁটার আঁচড় খেতে খেতে সময় মতো নিজে গিয়ে মঙ্গলীকে তুলে নিয়ে সেই কাঁটার ভেতর দিয়ে আড়াল করে মঙ্গলীকে নিয়ে যখন আবার বাড়িতে এসেছে, মাঠের মধ্যে আসলো, তখন শ্রীরাম সুদাম বলছে, ওরে কানাই, তোর সারা গায়ে কাঁটার দাগ, বাড়িতে গিয়ে কি বলবো? তখন কৃষ্ণ বলছে, ওরে গায়ে কাটার জন্য কোনো চিন্তা করিস না, এই বৃন্দাবনের ধুলো আমার গায়ে শুধু একবার মাখিয়ে দে, দেখবি সব কাঁটার দাগ মিশে যাবে, সব যন্ত্রণার দাগ মিশে যাবে। কেন জানিস? এ যে ধুলা নয় ধুলি নয় গোপী পদরে, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো, যে ধুলা নয় ধুলি নয় গোপী পদরে নো, এ যে ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো। আর এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। হরি হরি আমার বল। এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। আমায় সাজায়ে দে না ভাই, সাজাইয়ে দে না ভাই, সাজায়ে দে না আমায় ভাই, সাজাইয়ে দে না আমায় ভাই, মাখায়ে দে না ভাই, সাজায়ে দে না ভাই, আমায় মাখায়ে দে না আমায় ভাই, মাখায়ে দে না ভাই। এই ব্রজের ধুলো গায়ে মেখে সাজায়ে দে না ভাই, এই ব্রজের ধুলা গায়ে মেখে সাজাইয়ে দে না এই ভাই, রোজের ধুলা গায়ে মাখিয়ে সাজায়ে দে না ভাই। ওই ব্রজের ধুলা গায়ে মেখে ত্রিতাপ জ্বালা জোড়াইবে। হরি ব্রজের বল। ধুলা গায়ে মেখে, জ্বালা জুড়াইতে, ব্রজের ধুলা গায়ে মেখে, জ্বালা জুড়াইতে, ব্রজের ধুলা গায়ে মেখে জ্বালা জুড়াইতে, আমায় সাজাইয়ে দে না ভাই, সাজায়ে দে না ভাই, সে তো কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, সে তো কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, আর শেষ চলে ডাইনে বামে, শিশু চলে ডাইনে বামে, আর শেষ চলে ডাইনে বামে, আর শেষ চলে ডাইনে বামে, শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, সুদাম পাছে ভালো সেবা এবার করিয়াছে, শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, সুদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নব ঘন শ্যাম, বলি বলি তার মাঝে নব ঘন শ্যাম, তাহার মাঝে নব ঘন শ্যাম, ঘন বাজে শোনাবেন গগনে গোখুর রেণু, ঘন বাজে সিংহা মেনু গগনে গোখুর রেণু, ভালোবাসে সিংহ
সিংহাবেনু গগনে গখুর রে ঘন বাজে সিংহাবেনু গগনে গখুর রেণু পথ চল করি কত ঢঙ্গে পথ চলো করো কত ঢঙ্গে পথ চল করি কত ঢঙ্গে পথ চলো করো কত ঢঙ্গে এবার যতে কোরা খাল গণ দিয়া আবাসন হরি হরি বল রাখাল গণ দিয়া পায়া বাগন যাতে কোরা খালু বনু ধিয়ায়া বায় আমার বল রামদাস চলু বলো রামদাস চলু সঙ্গে রামদাস চলু সঙ্গে আমায় সঙ্গে করে নিও হে আমার সঙ্গে করে নিও বলো হে বল রামদাসের এই মিনতি সঙ্গে করে নিও হে বলো রামদাসের এই মিনতি সঙ্গে করে নিও বল হে রামদাসের এই মিনতি সঙ্গে করে নিও হে রামদাসের এই মিনতি সঙ্গে করে নিও হে। সংসার গোষ্ঠে ফেলে রেখো নাই সঙ্গে করে নিও হে গোষ্ঠে ফেলে রেখো না সঙ্গে করে নিও সংসার হে গোষ্ঠে ফেলে রেখো না গোষ্ঠ বিহারি হরি হরি বল গোষ্ঠ বিহারি হরি গোষ্ঠে ফেলে রেখো না 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 সঙ্গে করে নিও হে আমায় সঙ্গে করে নিও হে বলো রামদাস চলু সঙ্গে বলো রামদাস চলু সঙ্গে বলো রামদাস চলু সঙ্গে সবাই আবার এক জায়গায় হলো শ্রীদাম সুদাম দাম সুদাম সবল মহাবল সবাইকে নিয়ে মাঠে গরু একত্রিত করে এবার চলেছেন সখাদের সঙ্গে যেতে 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 রাধারানী সকালবেলায় শ্বশুর বাড়ির সিঁড়ি দিয়ে উঠে ছাদের ওপরে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে এসেছিল আর যেই বিকেল বেলায় ওই ছাদে কাপড়গুলো তুলতে গেছে ওই সময় মাঠের মাঝখানে কৃষ্ণকে দেখতে পেয়ে গেছেন তাই জন্য ললিতা বিশাখা বলছে ওরে রাধে বিলম্ব করিস যেন দেখা হবে না রাধে তোর নীলোচন তাপ বিমোচন ওগো তরু নীলোচন তাপ বিমোচন আর হাস সদা ধারি হাস সুধা পুরধারি ধারি সদা ধারি ধারি হাস সুধা পুরধারি ধারি আর মন্দ মরু ছল পৃচ্ছকৃত জল অগমন্ত মরুচ্ছল কৃত কৃত জল মন্দ মরুচ্ছল কৃত কৃত জল আর মৌলির দার বিহারি হারি মৌলির দার বিহারি হারি আর মৌলির দার বিহারি হারি মৌলির দার বিহারি হারি সুন্দরী পশ্চ মিলতি বনমালে ও আসিতেছে তোর সর্বস্ব দেখো সুন্দরী পশ্চ মিলতি বনমালী ললিতা বিশাখা বলছে ওরে রাধে বিলম্ব করলে দেখা হবে না আসিতেছে তোর সর্বস্ব ও সুন্দরী রাধারানীকে বলছে ও সুন্দরী দেখো আজকে বনমালী কৃষ্ণ আসছেন তাই ললিতা বিশাখা বলছে ওই আসিতেছে তোর সর্বস্ব ও সুন্দরী নিতাই গৌর হরি বল আসিতেছে তোর প্রাণনাথ বলিও তোর সর্বস্ব। সুন্দরী
বস বস ওই দেখা সেছে তোর সর্বস্ব দেখে ও সুন্দরী পশ পশ বলি আসিতেছে সর্বস্ব তোর সর্বস্ব ও সুন্দরী পশ পশ আসিতেছে তোর সর্বস্ব বলিও সুন্দরী পর্শ পর্শ আসিতেছে তোর সর্বস্ব যার চরণ ধরে কাঁদে সারা বিশ্ব হরি হরি বল। আসিতেছে তোর সর্বস্ব যার চরণ ধরে কাঁদে সারা বিশ্ব হরি হরি বল। আসিতেছে তোর পর্শ চরণ ধরে কাঁদে সারা বিশ্ব আসিতেছে সর্বস্ব যার চরণ ধরে কাঁদে সারা বিশ্ব বলিও সুন্দরী পরশ পরশ পশ্য ও সুন্দরী পশ্য পশ্য। এবার রাধারানী সঙ্গে সঙ্গে ললিতা বিশাখার কথায় যখন চোখটা রেখেছে কৃষ্ণের দিকে, তখন এবার কৃষ্ণ বলছে, এবার রাধারানী বলছে, বলি প্রাণনাথ গোমায়েরা, শ্বশুর বাড়ির ছাদে যদি রাধারানী থাকে আর মাঠের মাঝখানে যদি কৃষ্ণ থাকে, সেখানে কি রাধারানী চিৎকার করে কথা বলবে? এখানে চিৎকার করে কথা নয়, যে কথাটা বলছে নয়নে নয়নে ভাবের আবেগ দিয়ে একে অপরের সঙ্গে কথা বলছেন। তা রাধারানী আজকে নয়নে নয়নে রেখে ভাবাবেগে কৃষ্ণের সামনে গিয়ে কৃষ্ণকে কথা শোনাচ্ছে। প্রাণনাথ বলি ওই না বেশে আইসো তুমি দাঁড়ায় রই হরি হরি বল হরি বল। রয়েছি আমি ওই না ভেসে আইসো তুমি দাঁড়ায় ঢুকেছি আমি তোমা বধূ লইবার তরে হে তোমা বধূ লইবার তরে বলি তোয়া বধূ তুয়া বধূ লইবার তরে গো তুয়া বধূ লইবার তরে। পরাণ বন্ধু, এই যে আজকে তোমার এত রাত্রির হয়ে গেল কেন? কৃষ্ণ কিছুই বলছে না। যখনই বলেছে এত রাত করে বাড়ি ফিরছো কেন, কৃষ্ণ তখন কিছু না বলে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। তখন রাধারানী বলছে, আমি বুঝতে পেরেছি কেন তোমার রাত হয়েছে আজকে। বলবো তোমার আজকে রাত্রির করে বাড়ি ফেরার কারণ হচ্ছে একটাই, আমি বুঝে গেছি। সেটা হলো ওই চঞ্চল বাছুরীর সনে তুমি কত না হেঠেছ ভনে হরি হরি বল। ওই চঞ্চল বাছুরি সনে কত না হেঁটেছ বনে। তোমার চাঁদ মুখ শুকাইয়া গেছে গো, তোমার চাঁদ মুখ শুকাইয়া গেছে। পরাণ বধূ, আর আমি বেশি কথা বলবো না, অনেক সময় হয়ে যাচ্ছে, তোমার মা বা তোমার জন্য অপেক্ষা করবে। তাই তুমি একটা কাজ করো, যেতে যখন হবে তাহলে তোমাকে আমি একটা কথা বলি, ওই কথাটা রেখে তুমি এবার চলে যাও, আর আমি তোমাকে বেশিক্ষণ দাঁড় করাবো না। তখন এইবার রাধারানী বলছে, বধূ
তুমি চলে যাবে, কিন্তু কিছুক্ষণ, 1 সেকেন্ডের জন্য অন্তত একবার তেমন ভাবে দাঁড়াও, তেমন ভাবে দাঁড়াও, ত্রিভঙ্গবঙ্কি মোঠামে তেমন ভাবে দাঁড়াও, ওই ত্রিভঙ্গবঙ্কি মোঠামে তেমন ভাবে দাঁড়াও, ওই ত্রিভঙ্গবঙ্কি মোঠামে তেমন ভাবে দাঁড়া। আমি নয়ন ভরে শুধু দেখে নেব তেমন ভাবে দাঁড়াও, আমি নয়ন ভরে দেখে নেব তেমন ভাবে দাঁড়াও, আমি নয়ন ভরে দেখে নেব, হৃদয়ে পটে এঁকে নেব, হরি হরি ভরে হরি। দেখে নেব, হৃদয় পথে রেখে দেবো, নয়ন ভরে দেখে নেব, পথে রেখে দেবো, নয়ন ভরে এঁকে নেব, পথে রেখে দেবো। একবার তেমন ভাবে দাঁড়াও, তেমন ভাবে দাঁড়াও। আজকে রাধারানীর মনের কথা বুঝতে পেরে, রাধারানীর কথা শুনে কৃষ্ণ ভাবাবেগে রাধার সঙ্গে কৃষ্ণের একে অপরের মিলন হলো। এইবার রাধার সঙ্গে কৃষ্ণ মিলন দেখিয়ে যুগল রূপ দর্শন করিয়ে আবার কৃষ্ণ চলেছেন সখাদের সঙ্গে। এবার তো বাড়ি ফিরতে হবে, এটা রাধারানীর সঙ্গে মিলন হয়ে গেল, এইবার বাড়ি ফিরছেন সখাদেরকে সঙ্গে নিয়ে। কি বাবনা সয়াও তো নন্দ দুলাল রে, নন্দ দুলাল রে, কি পাবন সঙ্গে আও তো নন্দ দুলাল রে, নন্দ দুলাল রে, দুলাল রে, নন্দ দুলাল। গোধূলি ধূসর শ্যামকালে বর, গোধূলি ধূসর শ্যাম কলে বড়, ধুলি ধূসর শ্যামকলে বড়। আরে আজান লম্বিত বনমাল রে, আজান লম্বিত বনমাল রে, কি বায়া জানুল অমৃত বনমাল রে, আজানুল অমৃত বনমাল রে, আরে আজান লম্বিত বনমাল রে, আজান লম্বিত বনমাল রে, কি বায়া জানুল অমৃত বনমাল রে, আজানুল অমৃত বনমাল। তারা অপলকে চেয়ে রইল, অপলোকে চেয়ে তারা রইল, অপলকে চেয়ে তারা রইল, আপনকে চেয়ে যেন রইল। কতদিন দেখে নাই গো অপলকে চেয়ে রইল, যেন কতদিন দেখে নাই গো অপলোকে চেয়ে যেন রইল, কতদিন দেখে নাই গো তৃষিত চাতকের মতো, কতদিন দেখে নাই গো, তৃষিত চাতকের মতো। কতদিন দেখে নাই গো অপলোকে চেয়ে রইল, অপলোকে চেয়ে রইল। এবার নন্দরানী এসে বলছে, গোপাল রে, তোর চাঁদ মুখ দেখে আমার বড় ব্যথা লাগে। বলি কোন বাবনে গিয়াছিলে ওরে রাম কানু রে, কোন বাবনে গিয়াছিলে ওরে রাম কানু রে, আজ বুঝি খাও নাই বাব শুকায়াছে হিয়া, ওরে বাব শুকায়াছে হিয়া, ওরে বাবা শুকায়াছে গিয়া, ওরে বাবা শুকায়াছে হিয়া, ওরে বাবা শুকাইছে গিয়া রে। ওরে বাবা শুকাইয়াছে হিয়া। খিরিসর ছানা দিলাম তোমার আঁচলে বাঁধে আরে, খিরিসর ননি দিলা আচলে বান্ধে আরে, ক্ষীর সর ছানা দিলাম আচলে বাঁধিয়া রে। মায়েরা, আজকে নন্দরানী কৃষ্ণকে সাজিয়ে দেওয়ার সময় ক্ষীর সার ছানা ননি মাখন সবকিছু আঁচলে বেঁধে দিয়েছিল, কিন্তু বাড়ি ফেরার সময় দেখছে সেগুলো যেমন বাঁধা তেমনই রয়েছে। সেই জন্য বলছি, তোকে ক্ষীর দিলাম ছানা দিলাম সবই তো বাঁধা রয়েছে, আর এইবার তোকে আমি খাইয়ে দিই। এই বলে সেই মাকে, মা আজকে সেই গোপাল আর দাদা বলায় তাদের দুইজনকে সামনে রেখে আজকে গ্রহণ করে নিচ্ছেন, আরতি করছেন। তাই সবাই মিলে
একটু আরতি যখন করব মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনি দেবেন সবাই। মা যশোদা দেবীর আসনে বসে আজকে সেই দাদারাম আর এদিকে কৃষ্ণ আরতি করে নন্দরানী বালক মুখ হেরে, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি, আরতি করে নন্দ রানী বালক মুখ আরে হেরি। রামণি গণয়ুল তো দেই শিশু গণ মুখ হেরি। হরি রমণী গণয়ুল সবাই উলুধ্বনি হরি হরি বল। রমণী গণয়ুল দেহি শিশুগণ করো তালে। আরে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি। আরতির থালায় রয়েছে যে যে জিনিসগুলো সেগুলো রম্ভা ফলঘৃত প্রদীপ পুষ্প রচিত থারে। রম্ভা ফলঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি, আরে রম্ভা ফলঘৃত প্রদীপ পুষ্প রচিত থারে। রম্বা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি। রম্ভা ফলঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি, রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি। আরে রামণি গণয়ুল তো দেই শিশু গণ মুখ হেরি। রমণী গণয়ুল দেহ শিশুগণ মুখ হেরি। আরে রামণি গণয়ুল তো দেই শিশু গণ মুখ হেরি। রামণি গণ তো দেব শিশু গণ করো তালে। আরে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি। আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি। আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি। আজকে সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। আপন আপন গুরুদেব কি। জয়। আরতি করে নন্দরানী বালক মুখ হেরি। আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি। আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি। আরে মোরে নাম কানা, আরে মোরে রাম কানাই। বলিতে হইলা দন্য চৈতন্য নিতাই। বলিতে হইলা দ্রোণ চৈতন্য নিতাই। পঞ্চরসে ভাসাইল অখিল ভুবন, পঞ্চরসে ভাসাইল অখিল ভুবন। আর সে কৃপা নহিলে কে বা জানিবে খঞ্জন, সে কৃপা নহিলে কে বা জানিবে খঞ্জন। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। বদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও। বদন ভরে বাহু তুলে জয় দাও জয় হরি দাও। বল।